আমরা ইতিমধ্যে যে কৃষিতে যে পদক্ষেপ নেওয়ার ফলে আজকে কোথায় আছি, দানাদার শস্য উৎপাদন আজকে আমরা তা 4 গুণ বৃদ্ধি করেছি। সেচের আওতায় কৃষি জমি 3 গুণ বৃদ্ধি করেছি। মাংস উৎপাদন 8 গুণ বৃদ্ধি পেয়েছে, মাছ উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানুষের খাদ্যের সাথে সাথে আমিষ সরবরাহ সব ব্যবস্থায় আমরা নিচ্ছি। তাছাড়া আমাদের অন্যান্য যে ফসল সেগুলি উৎপাদনের দিকে আমরা ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য সব থেকে দরকার যোগাযোগ ব্যবস্থা। একটা হচ্ছে তথ্য প্রযুক্তি যোগাযোগ, আর একটা হচ্ছে মানুষের চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা। আজকে বাংলাদেশে যতগুলি ব্রিজ দেখা যায় একে একে সবই তো আমাদের হাতেই করা প্রকৃতপক্ষে। আমি সব তো নাম বলতে পারবো না, তারপরে আমি বলবো। তবু আমরা যে ভৌগোলিক ভৌত অবকাঠামো খাতে 1.5 দশকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সেখানে জেলা, আঞ্চলিক ও জাতীয় পাকা সড়ক 3 গুণ বৃদ্ধি হয়েছে। মহাসড়ক করেছি আমরা। গ্রামীণ সড়ক 76 গুণ গ্রামীণ সড়ক বৃদ্ধি করা হয়েছে। রেলপথ 1.5 গুণ বৃদ্ধি করা হয়েছে। বিমান 2 গুণ বৃদ্ধি করা হয়েছে। পদ্মা নদীর উপর আমরা সেতু নির্মাণ করেছি। আর যমুনা নদীর উপর সেতু, এটা তো প্রথমবার সরকার এসেছিলাম তখনই নির্মাণ করেছি। যেই সেতুগুলির সাথে রেল যোগাযোগ, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, ওয়াইফাই কানেকশন সব কিছু সে বহুমুখী এই সেতু। আমরা এখন আবার যমুনা নদীর উপরে আমরা যেহেতু আমাদের রেলকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, তাছাড়া বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত হবে, সেজন্য সে আলাদা রেল লাইনও করে দিচ্ছি। খুব শীঘ্রই সেটা শেষ হবে, কাজে সে ব্যবস্থা আমরা নিয়েছি। ঢাকা মহানগর যানজট অত্যন্ত কষ্টকর ছিল, সেটাকে সহনশীল করার জন্য এবং পরিবেশ যাতে রক্ষা পায় সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে আমরা গণপরিবহন হিসেবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর আওতায় 6টা মেট্রো রেল সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের উত্তরা থেকে এখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে। এই মেট্রো রেলে 2,40,000 যাত্রী যাতায়াত করে। আমাদের বিরোধী দলের নেতা কিছু আমাদের অর্থনীতিবিদদের কথা বলেছেন। আমি শুনেছিলাম কিছু অর্থনীতিবিদ, কিছু আমাদের মানে যারা আতেল আর কি, বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করেন যাহারা, তারা বলেছিলেন মেট্রো রেলের কি প্রয়োজন ছিল, 30,000 কোটি টাকা খরচ করে মেট্রো রেল না করলেই চলতো। এটা তো মানে অপচয়। 3,000 কোটি টাকা দিয়ে বাস কিনলেই তো যানজট মুক্ত হবে। এই হলো বুদ্ধিজীবীদের বুদ্ধি। আর এখন মেট্রো রেল মানুষের জীবন, বিশেষ করে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ চলাচলের সুযোগ করে দিয়েছে। আমাদের এই বুদ্ধিজীবীরা এখন কি বলবেন সেটা একটু জানতে ইচ্ছা করে আমার। তার সাথে দেখা হলে একটু জিজ্ঞেস করতে পারতাম। মাননীয় স্পিকার, আমরা কিন্তু মতিঝিল পর্যন্ত করেছি, ওটা আমরা এখন এই মেট্রো রেল কমলাপুর রেল স্টেশন পর্যন্ত করে দিচ্ছি। আর এছাড়া আমরা এমআরটির জন্য যেমন লাইন 1, লাইন 5, এটা হচ্ছে নর্থ রোড, এবং লাইন 5 সাউথ রোড, এমআরটি 2 ও লাইন 4-এর কাজ পর্যায়ক্রমে 2028 থেকে 2030 সালের মধ্যে সম্পন্ন করলে ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না। মানুষ খুব আরামে চলাফেরা করতে পারবে এবং মানুষের জীবন মানও উন্নত হবে। সেই সাথে সাথে আমাদের বিভাগীয় শহরগুলিকেও আমরা এই ধরনের ইতিমধ্যে চট্টগ্রামে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি। অন্যান্য বিভাগীয় শহরগুলিতেও যাতে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা করতে পারি, সে পদক্ষেপও আমরা নেব। মেট্রো রেল বাস্তবায়ন করে দেবো প্রত্যেকটা বিভাগীয় হেডকোয়ার্টার, সেটাই আমাদের প্ল্যানে আছে।